স্নেহের শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের 12তম অধ্যায় অর্থাৎ ভেক্টর সম্পর্কে। ভেক্টরের আজকের ক্লাসটি হচ্ছে প্রথম ক্লাস। এই ক্লাসটির মধ্যে আমরা জানব ভেক্টর কাকে বলে, ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়, ভেক্টরের ধারক রেখা কি, দুইটি ভেক্টর সমান হওয়ার শর্ত কি, তারপর দুইটি ভেক্টর বিপরীত হওয়ার কি শর্ত এবং শূন্য ভেক্টর কাকে বলে। তো এই ক্লাসটি প্রথম ক্লাস, কিন্তু এই চ্যাপ্টারটি বিশাল একটি চ্যাপ্টার। ভেক্টর সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে। এটা আলোচনা করলে অনেকগুলো ক্লাস নিতে হবে। তো প্রথম ক্লাস, এখানে ভেক্টরের কিছু প্রাথমিক এবং বেসিক কথাবার্তা নিয়ে আমরা আজকের ক্লাসটিকে সাজিয়েছি এবং পরবর্তী ক্লাস এর ভিডিও লিংক এই ক্লাসটির ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো। তো আমরা প্রথমে জেনে নেই ভেক্টর কাকে বলে। ভেক্টর হচ্ছে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর বলে। তো ভেক্টর সম্পর্কে তোমরা একেবারেই যে নতুন তা না, কিন্তু এর আগেও তোমরা ফিজিক্সেও ভেক্টর সম্পর্কে জেনে আসছো। ভেক্টর রাশি, স্কেলার রাশি। স্কেলার রাশি হচ্ছে যার শুধুমাত্র মান আছে, আর ভেক্টর রাশি হচ্ছে যার মান এবং দিক উভয়ই আছে। তাহলে ফিজিক্সে যে সংজ্ঞাটা পড়ে আসছো, এই হায়ার ম্যাথে কিন্তু একই সংজ্ঞা, একই জিনিসই। তাহলে ফিজিক্সে সেই ক্ষেত্রে তোমরা জেনে আসছো ভেক্টর হচ্ছে আবার অনেক রাশি আছে যারা ভেক্টর রাশি, যেমন বল, ত্বরণ, সরণ ইত্যাদি। তো এখানে আমরা যেটা আলোচনা করব সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর আসলে এটা হচ্ছে জ্যামিতিক ভেক্টর, মানে আমরা চিত্রের মাধ্যমে ভেক্টরগুলোকে জানব। চিত্র এঁকে ত্রিভুজ, চতুর্ভুজ, সামান্তরিক, ট্রাপিজিয়াম, এদের মধ্যে ভেক্টর চিহ্ন দিব। এদের বিভিন্ন রূপে আমরা ভেক্টরের মাধ্যমে তাদেরকে প্রমাণ করব, প্রকাশ করব। ক্লিয়ার? তাহলে ভেক্টরকে, জ্যামিতিক ভেক্টরগুলোকে কিভাবে প্রকাশ করা হয় সেই সম্পর্কে আমরা একটু জানি। ভেক্টরকে প্রকাশ করা হয় একটি দিক আছে এরকম রেখাংশ দ্বারা, মানে যে যাচ্ছে। তো এই যে একটি দিক মানে সদিক রেখাংশ, মানে যার দিক আছে, তাহলে এ বি একটি রেখাংশ এবং যার দিক হচ্ছে এ এর থেকে বি এর দিকে, তাহলে এটা হচ্ছে একটি ভেক্টর। আর ভেক্টরটি যেখান থেকে চলা শুরু করে, যে বিন্দুটা থেকে চলা শুরু করলো, ওই বিন্দুটাকে বলা হয় আদি বিন্দু। আর যেদিকে যাচ্ছে একেবারে শেষ যে বিন্দুটা, সেটা হচ্ছে তার প্রান্ত বিন্দু, প্রান্ত বা অন্তবিন্দু। ক্লিয়ার? এই ভেক্টরটির মান, আচ্ছা, এ বি ভেক্টর, মানে তাকে এ ভি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ বি মানে যেখান থেকে চলা শুরু করলো সেটা হচ্ছে এ, যেদিকে যাচ্ছে তার শেষ হচ্ছে বি, এবং উপরে একটি তীর চিহ্ন দ্বারা এটাকে প্রকাশ করা হয় দিক। আর তার মান হচ্ছে এ থেকে বি এর যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা যদি ইউ ধরি, আর এ বি ভেক্টরের মান হয়ে যাবে, তো এ বি ভেক্টরটি হয়ে যাবে তখন ইউ ভেক্টর। মানে এ ভি আমরা এইভাবেও এই ভেক্টরটিকে প্রকাশ করতে পারি, অথবা ইউ একটি ছোট হাতের লিখে তার নিচে দাগ দিয়েও এই ভেক্টরটিকে আমরা প্রকাশ করতে পারি। ক্লিয়ার? আর যদি কখনো এই ভেক্টরটির মানের প্রয়োজন হয়, যে ভেক্টরটির মান কত সেটা যদি আমাদের জানার প্রয়োজন হয়, তখন আমরা উভয় পাশে পরম মান চিহ্ন নিয়ে আসব। পরম মান চিহ্ন তোমরা জানো, এইভাবে উভয় দিকে টান দেওয়া, এই ক্ষেত্রেও উভয় দিকে টান দেওয়া। আর পরম মান দিলে, চিহ্ন দিলে, চিহ্ন প্রয়োগ করলে তখন আর ভেক্টরের চিহ্নটি থাকে না, অর্থাৎ পরবর্তীতে হয়ে যাবে শুধু এ বি আর এখানে ইউ। এগুলো শুধু মান বোঝাচ্ছে, দূরত্বটুকু বোঝাচ্ছে, মানে এই রেখাংশের কতটুকু দূরত্ব। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের ভেক্টরকে প্রকাশ করার বিষয়। তারপর আমরা জানব ধারক রেখা সম্পর্কে।
ধারক রেখা নামটি থেকেই বোঝা যাচ্ছে ধারক রেখা আসলে কি, যে রেখা ভেক্টরকে ধারণ করে, ভেক্টরকে ধারণ করে মানে যে রেখার উপর ভেক্টর চলাচল করে, অবস্থান করে, সেই রেখাটাই হচ্ছে ধারক রেখা। তাহলে ধারক রেখার সংজ্ঞাটা হচ্ছে এরকম: অসীম একটি রেখার মধ্যে যদি কোনো ভেক্টর থাকে তাহলে ওই অসীম রেখাটাকেই বলা হয়, যে ভেক্টরটি অসীম রেখার মধ্যে আছে সেই ভেক্টরের ধারক রেখা হচ্ছে অসীম রেখাটি। তাহলে চিত্র দিয়ে যদি আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি, এইরকম যে ইহা একটি অসীম রেখা, তার মধ্যে এই সি আর ডি, সি থেকে ডি মানে সিডি যদি একটি ভেক্টর হয়, তাহলে সিডি ভেক্টর, এই সিডি ভেক্টরটির ধারক রেখা হচ্ছে এখান থেকে শুরু করে ওই যে ওই পর্যন্ত, মানে সিডি ভেক্টরটির আগে পরে যে রেখাটি আছে তা হচ্ছে তার ধারক রেখা, কারণ সিডি ভেক্টরটিকে ওই রেখাটি ধারণ করতেছে, ধরে রাখতেছে। ক্লিয়ার? তো এই বিষয়টাকে আমরা আরেকটি সুন্দর উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি কারেন্টের তারের মধ্যে দিয়ে উপর দিয়ে কাঠবিড়ালি যাচ্ছে এক মাথা থেকে আরেক মাথার দিকে। তো এই কাঠবিড়ালিটি হচ্ছে এই ক্ষেত্রে ভেক্টর, ভেক্টরের সাথে আমরা তাকে তুলনা করতে পারি। আর কারেন্টের তারটি হচ্ছে ধারক রেখা। ক্লিয়ার? কারণ কাঠবিড়ালিটাকে ধারণ করে রাখতেছে, ধরে রাখতেছে কারেন্টের তারটি, না হয়তো সে পড়ে যেত। তাহলে এই কারেন্টের তারের উপর দিয়ে কাঠবিড়ালি চলাচল করতে পারতেছে, ওই জন্য তারটিকে আমরা ধারক রেখার সাথে তুলনা করতে পারি। ক্লিয়ার? তারপর আমরা জানব দুইটি ভেক্টর সমান হওয়ার শর্ত কি। দুইটি ভেক্টর সমান হওয়ার তিনটি শর্ত আছে। তিনটি শর্ত। তো দুইটি ভেক্টর যদি আমরা আগে এঁকে নেই তাহলে বিষয়টা আমাদের কাছে বুঝতে আরো সুবিধা হবে। এ বি একটি ভেক্টর নিলাম, আর একটি ভেক্টর নিলাম সিডি। এ বি ভেক্টরটি ইউ দ্বারা প্রকাশ করলাম ইউ ভেক্টর, সিডি ভেক্টরটিকে ভি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। এখন এই দুইটি ভেক্টর সমান হবে কিনা, তিনটি শর্তের উপরে তাদের সমান হওয়ার বিষয়টি নির্ভর করে। যদি তারা তিনটি শর্তই মেনে চলে, তিনটি শর্তই যদি তারা মানে, তাহলেই সমান হবে। আর তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত যদি না মানে, দুইটি মানলো কিন্তু তারপরও তাদেরকে সমান ভেক্টর বলা যাবে না। তাহলে শর্তগুলো হচ্ছে, এক নম্বরে তাদের মান সমান হইতে হবে। তাহলে মান সমান, অর্থাৎ ইউ ভেক্টর এবং ভি ভেক্টর সমান হবে যদি তাদের মান সমান হয়। আর আমরা জানি মান বের করার জন্য তো পরম মান দিয়ে দিব, সেই ক্ষেত্রে ইউ আর বি। অর্থাৎ দুইটি ভেক্টর সমান হবে যদি তাদের মান সমান হয়। তো মান আমরা চিত্রটার দিকেও খেয়াল করলে বিষয়টা ক্লিয়ার হচ্ছে। এ থেকে বি এর যে দূরত্ব, সি থেকে ডি এর দূরত্ব আমরা সমান করি, এখানে আঁকছি, দেখাই যাচ্ছে সমান। তাহলে মান সমান, এই শর্তটা তারা মেনে চলছে। তাহলে দুইটিকে এখনও পুরোপুরি তারা সমান ভেক্টর বলা যাবে না, কারণ একটি শর্ত মাত্র তারা অলরেডি মেনেছে, আরও দুইটি শর্ত আছে। ওই দুইটি শর্ত মানে কিনা আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হইতে হবে। ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হতে হবে। তো ধারক রেখা অভিন্ন, অভিন্ন বিষয়টা হচ্ছে একটি ধারক রেখার মধ্যেই দুইটি ভেক্টর আছে। তা আমরা দেখি যে না,
তারা একটি ধারক রেখার মধ্যে দুইজনে নাই, দুইজনে পাশাপাশি আছে, তাহলে অভিন্ন কথাটা মানতেছে না। আরও একটি হচ্ছে তাইলে সমান্তরাল হয় কিনা, হ্যাঁ তাদের ধারক রেখা সমান্তরাল, মানে এই এবি ভেক্টরটি একটি অসীম রেখার মধ্যে আছে, সিডিটিও একটি অসীম রেখার মধ্যে আছে এবং ওই দুইটি অসীম রেখা পরস্পর সমান্তরাল। তাহলে দ্বিতীয় শর্তটিও তারা মেনে চলছে। তাহলে আরও একটু আগে গেল দুইটি ভেক্টর সমান হওয়ার জন্য। তৃতীয় শর্তটি হচ্ছে আরও সহজ, তাদের দিক একই হতে হবে। তো তাদের দিক একই, মানে একই দিকে যাচ্ছে, এ থেকে বি এবং সি থেকে ডি একই দিকে যাচ্ছে। তাহলে তিনটি শর্তই ইউ ভেক্টর এবং বি ভেক্টর মেনে চলছে, তাহলে বলা যাবে ইউ ভেক্টর এবং বি ভেক্টর অর্থাৎ এ বি এবং সিডি ভেক্টর দুইটি সমান। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা জানি দুইটি ভেক্টর বিপরীত হওয়ার শর্ত। দুইটি ভেক্টর বিপরীত হওয়ার শর্ত কি? তো বিপরীত হওয়ার জন্য আসলে তিনটি শর্তই সমান হওয়ার শর্তগুলো যদি আমরা জেনে যাই, বিপরীত হওয়ার শর্তটা খুব ইজি, শর্তগুলোর সাথেও মিল আছে, আর শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য। ওই ক্ষেত্রে তিনটি শর্তই আছে বিপরীত হওয়ার জন্য তিনটি শর্ত, সমান হওয়ার জন্য যেমন তিনটি শর্ত ছিল, বিপরীত হওয়ার জন্য তিনটি শর্ত। কিন্তু ওই তিনটি শর্তের মধ্যে দুইটি শর্ত আবার দুইজনের সাথেই মিলে যায়, একটি শর্ত একটার থেকে অন্যটার ভিন্ন। তাহলে বিষয়টা আমরা দেখি। এই ক্ষেত্রে দুইটি ভেক্টর বিপরীত, যেমন এম এন আমরা ভেক্টর যদি বলি, তাহলে এম এন এবি এবং এম এন এই দুইটি ভেক্টর বিপরীত হবে কিনা সেই শর্তগুলো আমরা দেখি। এই ক্ষেত্রে মান উভয়ের সমান হইতে হবে, মানে ইউ ভেক্টর আর এ ভেক্টর এই দুইটি ভেক্টর সমান হইতে গেলে প্রথমে তাদের মান সমান হইতে হবে, অর্থাৎ দূরত্ব সমান হইতে হবে। তো আমরা দেখি বোঝা যাচ্ছে যে তাদের মানগুলো মোটামুটি সমান। তাহলে এই ক্ষেত্রে ইউ ভেক্টর আর এ ভেক্টর মান সমান, তাহলে প্রথম শর্ত তারা মেনে চলল। দ্বিতীয় শর্তটাও ঠিক আছে, তাদের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হইতে হবে। এই ক্ষেত্রেও তাদের ধারক রেখা অভিন্ন না, অর্থাৎ একই ধারক রেখার মধ্যে দুইজনে নাই, দুজনে সমান্তরালভাবে আছে, তাহলে তাদের ধারক রেখাগুলো সমান্তরাল, সেটা ঠিক আছে। 3 নম্বরটা হচ্ছে তাদের ধারক রেখাগুলো তাদের দিক বিপরীত হইতে হবে, যেহেতু বিপরীত ভেক্টর ধারক রেখায় যে বিপরীত দিকে আছে, এ বি এর দিকে যাচ্ছে আর এখানে এম এন এর দিকে যাচ্ছে, দুজনের দিক বিপরীত, তাদের দিকগুলো হচ্ছে বিপরীত। তাহলে এই তিনটি শর্ত যদি মেনে চলে তখন ওই ভেক্টর দুটিকে বিপরীত ভেক্টর বলা যাবে। তাহলে আমরা দেখলাম যে এবি ভেক্টর এবং এম এন ভেক্টর এই দুইটি পরস্পর বিপরীত ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, আমাদের সর্বশেষ আলোচনার বিষয় হচ্ছে শূন্য ভেক্টর নিয়ে। শূন্য ভেক্টর শূন্য ভেক্টর কাকে বলে আমরা প্রথমে যদি জানি শূন্য ভেক্টর কাকে বলে, সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে ভেক্টরের যে বিন্দু থেকে শুরু আবার সেই বিন্দুতেই শেষ, তাই হচ্ছে শূন্য ভেক্টর। অথবা যে ভেক্টরের মান নাই, যে ভেক্টরের দিক নেই, তাকে শূন্য ভেক্টর বলে। বিষয়টা আমরা এরকম যদি বুঝি যে এ একটি ভেক্টর, তো এ ভেক্টর এখানে খেয়াল করলে যে ভেক্টরটাকে আমরা এখানে প্রকাশ করতেছি বা বুঝাইতে চাচ্ছি, সেই ভেক্টরটির শুরু আদিবিন্দু এ বিন্দু, আবার শেষ বিন্দু অন্তবিন্দু বা প্রান্তবিন্দু সেটাও এ। তাহলে শুরু যে বিন্দুতে শেষ একই বিন্দুতে, এই জন্য তখন আমরা এটাকে বলবো একটি শূন্য ভেক্টর।
শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরের ক্ষেত্রে তার মান আছে কি না? মান নেই আসলে, কারণ যেইখান থেকে শুরু সেইখানেই শেষ, মান থাকবে কোথা থেকে? এটা তো কোনো ডিস্টেন্স নাই সেই ক্ষেত্রে। তাহলে মান নেই, তার দিক নেই, কারণ সে তো কোনো দিকেই যাচ্ছে না, যেখানে শুরু সেইখানেই শেষ। আবার সে কোনো ধারক রেখার মধ্যেও অবস্থান করতেছে না। তাহলে এর তিনোটাই তার মধ্যে নেই, তার মান নেই, দিক নেই, ধারক রেখাও নেই। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর ভালো থাকো। এতক্ষণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।